হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতাস লাইভ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ গাইজ। তো আজকে আমরা দুজন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ইটস অলমোস্ট দুপুর। যাই হোক, আমরা এখন প্ল্যাটফর্ম ডিভাইড করছি, একটা স্পেশাল কাজে যাচ্ছি। আর তাছাড়াও একটা স্পেশাল দিন কালকে আছে, বাট আজকে আমরা সেলিব্রেট করবো, যেটা হচ্ছে এই মানুষটার বার্থডে। তো কেমন লাগছে? আজকে আপনার বার্থডে সেলিব্রেট হবে। দারুণ দেশ। তো ওর বার্থডের গিফটটা ও করে নিয়েছে, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ। মানে খুব নমিনাল একটা গিফট যেটা করে নিয়েছে। আবার এই তো পরে আমরা ডিজাইনটা দেখাই দেবো আপনাদেরকে। তো এটা হচ্ছে ও বার্থডেতে নিয়েছে এবার আমার থেকে, তাই তো। আর আমি খুব খুশি ওকে দিতে পেরে। ঠিক আছে, তো কেমন লাগছে তোমার বার্থডের জিনিসপত্র পরে সরে নিয়ে? ভাষা স্পিচলেস, বলছি ভাষালেস। এটা হচ্ছে মিক্স ফিলিং। আচ্ছা ঠিক আছে, তো আমরা যাই। শরীরটা আমার একদম ভালো না, ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে করোনা হয়েছে। করোনা হতে পারে। তো যাই হোক, চলো যাই, আমরা নিজেদের কাজটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে পরে। আমরা এখন আছি মেট্রোতে, মানে মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। আজকে ভীষণ গরম। মুখগুলো সুজে গেছে। তো আমাদের একটা কাজ ছিল, সেটা মেটানো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। যাই, আমরা একটা বড় দরকার করছি। হ্যাঁ, তো আই থিঙ্ক সেটাতেই যাবো আমরা। দেখছি, চলো ভেতরের অ্যাম্বিয়েন্সগুলো দেখে তোমাদেরকে বলছি। তো চলো একবার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই নাকি? একদম দেখো দেখো। তো দেখো একবার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে কিউরি পাই। তো এই যে অ্যাম্বিয়েন্সটা, এগুলো আমার খুব পছন্দের। আর এই যে এই মানুষটার বার্থডে। কিছু বলবে? ইউ আর অ্যামেজড। আজকে তো তোমার অ্যামেজড হওয়ার দিন। তো আমাদের খাবার চলে এসছে। এখানে হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, কাশ্মীরি পোলাও অ্যান্ড নান। আর এখানে সিরকা পেঁয়াজ দিয়েছে আর চাটনি আচার দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখন খাবো। তো চলো, ওটা দিয়ে দাও। কেমন? ভালো। সব ঘুরে টুরে মাংস নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে এখন আবার রান্না বান্না। তাই তো
বাড়িতে গিয়ে এখন আবার রান্না বান্না করার চেষ্টা করি। আমরা বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, তোমরা তো দেখেছো। তো তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখন আবার কন্টিনিউ করছি। তো সাইমা একটু গেছে আমার বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে। তো আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই জন্য এরকম করছি আমি, তো ওটা ইগনোর করো প্লিজ। আর আমি এখন দেখছো ঘেমে নিয়ে স্নান করে গেছি, রান্নাঘরে আছি। ওর জন্য কিছু একটু স্পেশাল বানাবো না, এরকমটা তো হতে পারে না, তাই একটু স্পেশাল বানাচ্ছি। দেখাচ্ছি তোমাদেরকে কি বানাচ্ছি। একটা পফ বানাবো, ইচ্ছা আছে বেক পফ বানাবো, তো সেটাই আর কি বানানোর প্রিপারেশন দিচ্ছি। কারণ ও বলছে দুপুরবেলা খাওয়া দাওয়াটা অনেক হেভি হয়েছে, এখন কিছু খাবে না, তো সেজন্যই আর কি এই জিনিস। কারণ কালকে তো অফিস আছে, আমি তো ছুটি নিতে পারিনি, আর ও ছুটি নিতে পারেনি, সেই জন্য। তো চলো দেখাই তোমাদেরকে কি বানাচ্ছি। বাড়িতে তেল দিয়ে দিয়েছি, এখানে চিকেন ম্যারিনেট করা আছে, একটু রসুন বাটা আছে, আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। ওই যে ভাজা ভাজা হচ্ছে, দিয়ে এবার আমি এটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক। তো সুইটকর্ন ছিল ভাবলাম, কিন্তু দেখলাম যে নেই, সুইটকর্নটা শেষ হয়ে গেছে, দিলে একটু ভালো হতো। তো যাক গিয়ে এখন যা আছে তাই দিয়ে করবো। তো চলো করা যাক, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ও এই যে বাড়ি এসেছে মানুষটি। তো আজকের স্পেশাল মেনু আপাতত এইটা, এটা হচ্ছে কি আই ডোন্ট নো, চিকেন পফ। তো ইস্ট আর ওই তোমার কি বলে মধু দিয়ে, হ্যাঁ যাই হোক, এটা এখন এয়ার ফ্রায়ারে, এটা এখন এয়ার ফ্রায়ারে যাবে। হ্যাঁ, অল্প একটুখানি অয়েল ব্রাশ করা হয়েছে, সেটাও অলিভ অয়েল ব্রাশ করা হয়েছে। এই ব্র্যান্ডের অলিভ অয়েলটা খুব ভালো। ফিগারো, ওকে। তো এই যে এয়ার ফ্রায়ার, আমাদের এয়ার ফ্রায়ারটাতে এটা এখন স্টিম করা, সরি কি করা হবে, বেক করা হবে, রাইট? তো বেক করা হোক, এখন বেক করার পর এটাই খাওয়া হবে। ততক্ষণে আমরা একটু প্রিপারেশন নিয়ে নিই বার্থডেটা সেলিব্রেট করার। মুখটা খুব বাজে লাগছে, যাই হোক। এই যে সেই মানুষটি, যেই মানুষটির আজকে রাত্রির 12টার পরে জন্মদিন শুরু হবে, আর যার জন্য আমি অফিসটা ছুটি নিতে পারিনি। যদি ফুলে যায়, এই তিনটে পুরো ঠাসাঠাসি হয়ে গেছে, থাক গিয়ে কিচ্ছু হবে না, দিয়ে দাও। যদি ছিঁটে যায়, আই দাও না, তো তুমি দিয়ে দাও। তো ওই যে বার্থডে গার্ল বসে পড়েছে। বার্থডে গার্লের চোখে খুব ঘুম, কারণ আমরা খুব টায়ার্ড, আজকে সারাদিন খুব হ্যাট্রিক হয়েছে। আবার কালকের থেকে এক সপ্তাহ টানা অফিস করার পর পরে সানডেটা ছুটি পাবো না। যাই হোক, তো চলো, জীবন এরমভাবেই কাটবে। এটা হচ্ছে বার্থডে গার্লের কেক। তো চলো দেখাই। ভিউতে একবার দেখো কেকটা এরকম, ওই যে ভদ্রমহিলা লিখেছে সে ধেরিয়ে দিয়েছে পুরো। যাই হোক, তো সব রেডি হয়ে গেছে, এবার আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে দিই। তার সঙ্গেই আমরা ওকে বলবো প্লিজ কেকটা কাটো। একদম কেটে নেবে, জানো আগে কাটেন, মশা মারা, সরি এটা বার্থডে বাবু ছিল না, এটা মশা মারা ছিল। রেডি? ইয়েস, আর ইউ রেডি? Oh my god. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tato. ঠিক আছে, কেকটা আমি খাওয়াবো, আমি খাওয়াতে পারছি না, আমি তুলতেও পারছি না, আমি একটু রেখে নেব। ভালো না? একটু ভালো লাগাও। কেকটা খুব সুন্দর খেতে। তো আমি এত ক্রিয়েটিভিটি করতে পারি না, দ্যাটস ওয়াই ওকে আমি বার্থডে কেকটা প্রতিবার কিনেই দিই। কেকটা খেতে খুব সুন্দর। ভালো, দারুণ। তো চলো এবার তুমি তোমার গিফটগুলো দেখো। দাও গিফট, তোমার বার্থডে কেক, এটার মধ্যে যা যায় সব তোমার। ঠিক ক্রিমের একটা লেয়ার দেওয়া, আলটিমেটলি আমার
জিনিস আলাদা, যেমন এই চেরিটা। ভালো করে একবার পুরোটা ধরো। এটা কি? ও মা, প্রতিবার চকলেট কেক নেবে, অন্য কেক তুমি নেবেই না। যদি ফেভিকলের গন্ধ বেরোচ্ছে এখনো। ও I miss this much. এটা কি মি মাইনাস? এটা তো দারুণ করে দিল। অবশ্য দেখা বাট আমি এক্সিকিউটটা ওরকমভাবে করি না। বাহ। কি লিখেছো? স্পেলিং ভুল। ও ও ও আই লাভ। তো এটাই একমাত্র সারপ্রাইজ ছিল, আর কিছু সারপ্রাইজ ছিল না। আচ্ছা এইটা আমি গিফটটা দিইনি, এটা পরে সবাইকে বলো, তারপর বার করো। আমি সবটা জাস্ট ভরে দিয়ে দিয়েছি। এইটা একটা সারপ্রাইজ ছিল তোমার জন্য। এটা ওয়াইল্ড স্টোনের একটা পাউডার, এটা একটা বডি স্প্রে, আর এটা একটা সোনার জিনিস আছে। সোনার জিনিসটা অলরেডি সবাই দেখেছে। তাও আমি করে দিয়েছি ভালো করে। এই একটা সোনার চেন, ডিজাইনটা এইরকম ধরনের একদম পাতলা, যেটুকুনি সামর্থ্য ছিল সেটুকুনি দিয়ে এটা দিয়েছি ওকে। তোমার এটা পছন্দ হয়েছে? এটাতে অবভিয়াসলি মানে পুরোটা আমার হাত নেই, ওরও হাত আছে অবভিয়াসলি, হাত কি উপর হাত। এটা হচ্ছে আর এই গিফটটা কে দিতে বলো? এটা আমার খুব কাছের একজন দিয়েছে। খুব কাছের একজন মানুষ ওকে দিয়েছি। ইদানিং অনেক সে গিফট দিচ্ছে আমাকে। বেশি গিফট দিয়ে দিচ্ছে। এটা তার মধ্যে একটা, মানে আমি পছন্দ করে কিনেছি, সেটা পছন্দটা তুমি করনি, পছন্দটাও করে দিয়েছি। শুধু কাটানোটা হয়নি, ঘড়িটা জাস্ট ও ও ও মাই গড এরকম টাইপের দেখতে। জানি না ক্যামেরায় কোথায় দেখাচ্ছি কি করছি এরকম। এটা হচ্ছে অ্যালেন সোলির ওয়াচ, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, এটা খুব পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করেছি, তো ঠিক আছে এটাই নেবো। আমার মা পছন্দ করেছে না। বইটা সেটা কাটাতে হবে। ও এটার কথা বলো, এটা ওর একটা গিফট। এই তো এটাও বাদ দিয়ে ওই গিফটের মধ্যে বেঁচে আছে। ও আরো একটা জামা প্যান্ট নিয়েছে, যেটা পরতে বললাম সেটা পরলো না। একটা প্যান্ট নিয়েছে, একটা জামা নিয়েছে, এটা বেস্ট। আমি কিভাবে বানি বানাতে এটা এক্ষুনি সারপ্রাইজ থাকবে না। আরে চলো এবার ওই কাপটা বার করে নিয়ে আসো, তোমার বার্থডে হয়ে গেছে, এবার কাপটা বার করে নিয়ে নিয়ে আসো না একদিন আমার যাও নিয়ে আসো। এটা ফিল দিতে দাও। পেন নেই দেবো না তোমাকে। কেকটা কিন্তু বেশি আমার কেউ নেই, কেন? গ্যাসের ফার্স্ট নিয়ে আসছো কি জানো ব্যাপারটা? কেন যাবে না? কেকটা একদম ফ্রেশ ভালো।
ভালো। বেকিনিয়ার থেকে নেওয়া আমাদের খুবই ভালো। তো এই হচ্ছে আমাদের পাফটা। একটু ডিম ডিম দিলে টেস্টি হতো। একদম পারফেক্টলি, শুনতেই পাচ্ছ আওয়াজটা, পাফড। এবার আসল বাদ্যটা এখানে হলো। বাড়িতে বানানো। হুম, সেই ফিল, সেই ফিল পুরো। খুব বড়। হুম, আর নিয়েছে, আর নিয়েছে। কিছুই বলছে না। আবার নিয়েছে। এখন দেখো ব্লগটা এন্ড করো। গরম গরম পাকটা খেতে থাকি। কেমন হচ্ছে ভিডিওটা জানিও। আর ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল। ডেফিনেটলি শেয়ার করবে। বুঝছি। Thank you for watching this video, guys. Bye. And once again, happy birthday.